নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোন্বেষা। আজকে আমি কথা বলবো শনির রাশি পরিবর্তনের জন্য কুম্ভ রাশির মানুষজনের ওপর কি কি পজিটিভ আর কি কি নেগেটিভ ইম্প্যাক্ট আসলো আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব। 29শে মার্চের আগে পর্যন্ত শনি অবস্থান করছিল কুম্ভ রাশির ওপর। 29শে মার্চের পর শনি তার রাশি পরিবর্তন করে সে এখন মীন রাশিতে অবস্থান করছে। এবার কুম্ভ রাশির মানুষজনদের জন্য শনি এতদিন ধরে ছিল ফার্স্ট হাউসের ওপর, এখন 29শে মার্চের পর থেকে সে চলে গেল সেকেন্ড হাউসের ওপর। এখন নেক্সট 2.5 বছরের জন্য সে সেকেন্ড হাউসের ওপর অবস্থান করবে এবং এই সেকেন্ড হাউসের ওপর অবস্থান করে আর যে যে ঘরগুলোকে দৃষ্টি দিচ্ছে সেটা হলো 4th হাউস, 8 নম্বর ঘর ও 11 নম্বর ঘর। এই ঘরগুলো রিলেটেড কি কি পজিটিভ বা কি কি নেগেটিভ ইম্প্যাক্ট আসবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব। কুম্ভ রাশির মানুষজনদের জন্য এটা শনি 7.5 3 নম্বর ফেজটা স্টার্ট হলো। একটা জিনিস সবসময় জানতে হবে, 7.5 3 নম্বর ফেজটা প্রথম দুটো ফেজের থেকে একটু পজিটিভ টাইম বা একটু রিলিফওয়ালা টাইম হয়। এই ফেজটাতে এতদিন ধরে কুম্ভ রাশির মানুষজনের জন্য কাজের জায়গাতেও অসম্ভব একটা প্রেশার ছিল। সেই জায়গা থেকে, কারণ 10th হাউসের ওপর শনি দৃষ্টি ছিল, সেই জায়গাটা থেকে একটা রিলিফ আসবে। এতদিন একদম চন্দ্রের ওপরেই শনির অবস্থান ছিল, তাই নিজের মন, নিজের ইমোশন সব কিছুর ওপর অসম্ভবভাবে একটা প্রেশার ছিল এবং একদম ফার্স্ট হাউসের ওপর এতদিন শনি অবস্থান করছিল, সেখান থেকে সোজাসুজি ম্যারেজ লাইফকে দেখছিল। তার মানে ম্যারেজ লাইফের জায়গাতেও ভীষণ একটা প্রবলেম আসছিল। কিন্তু এই যে 29শে মার্চের পর শনির যে রাশি পরিবর্তনটা ম্যারেজ লাইফের দিক থেকে, সম্পর্কের জায়গা থেকে অনেকটা বেটার বা অনেকটা নিজেদেরকে বোঝার জায়গাটা দেখবেন ধীরে ধীরে বেটারমেন্ট আসবে, সেখানে অনেকটা রিলিফ পাবেন কাজের দিক থেকে, প্রফেশনের জায়গাতে এবং ম্যারেজের দিক থেকে। এই যে শনির রাশি পরিবর্তনটা আপনাকে বেটার রেজাল্ট, পজিটিভ রেজাল্টই নিয়ে আসবে। এবার এই যে সেকেন্ড হাউসের উপর শনি অবস্থান করছে, সেকেন্ড হাউসটা হচ্ছে আমাদের জন্য টাকা পয়সা জমানোর জায়গা এবং ফ্যামিলি বন্ডিংয়েরও জায়গা। তাই কোথাও না কোথাও ঠিক যেহেতু শনির যে দৃষ্টিটা এতদিন 7th হাউসের ওপর ছিল সেখান থেকেও সরে যাচ্ছে, প্লাস এই যে সেকেন্ড হাউসের ওপর শনির বসে থাকাটা ফ্যামিলি বন্ডিংয়ের জায়গাটা স্ট্রং করবে। তার সাথে এতদিন ধরে ফিনান্সিয়াল জায়গাটা যা যা প্রবলেম আসছিল, একদম হয়তো টাকা পয়সা জমাতে পারছিলেন না এবং ভীষণ ফিনান্সিয়াল একটা চাপের মধ্যে ছিলেন, সেই জায়গাটা থেকেও কিন্তু আস্তে আস্তে রিলিফ পাবেন। আরেকটা জিনিস জানবেন, অ্যাজ দ্য নেগেটিভ দিক যেটা হতে পারে, সেকেন্ড হাউসের ওপর শনি বসে অনেক সময় নিজের বাণী বা নিজের কথা বলার ওপর কিন্তু কন্ট্রোল থাকবে না। তাই সেই জায়গাটাতে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে বা কেয়ারফুল থাকতে হবে। এবার দেখুন, শনি যে যে ঘরগুলোকে দৃষ্টি দিচ্ছে সেই ঘর রিলেটেড যে যে প্রবলেমগুলো আসতে পারে, শনি প্রথমেই যেটা দেখছে সেটা হলো 4th হাউসের ওপর। এবং 4th হাউস হচ্ছে আমাদের জন্য বাড়ি, ঘর, গাড়ি বাড়ি এই সব কিছুর জায়গা। তাই যারা যারা চিন্তা করছেন গাড়ি কিনবেন বা বাড়ি করবেন, বা হয়তো কারোর বাড়ি অর্ধেক হয়ে রয়ে গেছে সেটা হয়তো কমপ্লিট করার আছে, সেই সব জায়গাতে কিন্তু একটা ডিলে আসবে একটু, কারণ শনি হচ্ছে আমাদের লেট বা ডিলে হওয়ার যে কারক সেটা কিন্তু শনিদেব। তাই সেই জায়গাতে কিন্তু একটা ডিলে আসবে, তাই সেখানে কিন্তু আপনাকে নিজের মাথা ঠান্ডা রাখতে হবে। এবার দেখুন, শনি সেকেন্ড হাউসের ওপর বসে সোজাসুজি যে ঘরটাকে দেখছে সেটা হলো 8 নম্বর ঘর। খুব স্বাভাবিক 8 নম্বর ঘরে থাকা, এবং যেহেতু এখনও আপনার শনি 7.5 3 নম্বর ফেজটা বাকি আছে, স্ট্রাগল তো থাকবেই, স্ট্রাগল বাড়াবেই, তাই হার্ডওয়ার্ক তো ভীষণভাবে করতে হবে। কিন্তু এটার সাথে পজিটিভ দিক যেটা হতে পারে, 8 নম্বর ঘর কিন্তু আমাদের জন্য খুব ডিপ নলেজের জায়গা। যেমন রিসার্চের ফিল্ডের যারা থাকেন তারা 8 নম্বর ঘরকে কানেক্ট করেন, অকাল্ট ফিল্ডের জায়গা হলো 8 নম্বর ঘর। তাই এই 8 নম্বর ঘরকে শনি দেখা মানে অনেক মানুষের কিন্তু দেখবেন অকাল্ট সায়েন্সের কোনো রকম কোনো সাবজেক্টের প্রতি তাদের কিন্তু ইন্টারেস্ট বাড়বে। তার সাথে সাথে যারা রিসার্চ ফিল্ডের দিকে আছেন তারা আরও বেশি ডিপ নলেজ গেইন করার কথা চিন্তা করবেন এবং সেটা করতে পারবেন। শনিদেব সেকেন্ড হাউসের ওপর বসে আরেকটা যে ঘরকে দেখছে সেটা কিন্তু 11 নম্বর ঘর। একটা জিনিস খেয়াল রাখবেন, এই ফেজটাতে আপনার থেকে বড় যারা ভাই বোন বা জ্ঞাতির মধ্যে আপনার থেকে বড় যারা রিলেটিভ, তাদের সাথে কিন্তু মানে ভাই বোনের মধ্যে, বড় ভাই বোনের মধ্যে কিন্তু সম্পর্কের জায়গাতে একটা প্রবলেম আসতে পারে। সেই জায়গাটাতে কিন্তু কেয়ারফুল থাকবেন। এবং আপনার যে যে টাকা পয়সাগুলো আপনার ক্লিয়ার হওয়ার কথা, আপনার পাওয়ার কথা, সেখানেও কিন্তু আসবে তো
নিশ্চিত, কিন্তু সেখানেও এটা ডিলে আসবে বা একটু লেট হবে, এই জায়গাটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। বা হয়তো দেখবেন লোন নিতে চাইছেন, সেই লোন নেওয়ার জায়গাটাতে একটু ডিলে হবে। তবে এই যে সাড়ে সাথী সেকেন্ড ফেজটা যেটা, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার জন্য দেখবেন সেকেন্ড ফেজটাতে কি হয়, একদম চন্দ্রের ওপরেই শনির অবস্থান হয়, তাই জন্য অনেক সময় মায়ের হেলথের জায়গাটাতেও ভীষণ ডিস্টারবেন্স আছে। তবে আপনার জন্য কিন্তু এটা একটা রিলিফ পয়েন্ট যে মায়ের হেলথের জায়গা থেকেও অনেকটা বেটার, বা তার হেলথের জায়গাও কিন্তু অনেকটা ভালো হবে, বা আপনার সাথে আপনার মায়ের সম্পর্কের জায়গাটাও কিন্তু অনেকটা ভালো হবে। এগুলো একদম একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকটা মানুষের হরস্কোপের চার্ট আলাদা আলাদা, সেখানে অবস্থান, শনিদেবের অবস্থান আলাদা আলাদা, কারোর জন্য খুব পজিটিভ, কারোর জন্য খুব নেগেটিভ। তো অবভিয়াসলি এই রেজাল্ট ম্যান টু ম্যান ভ্যারি করবেই। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।